হবেই হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমানদারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সেজন্য দলমত নির্বিশেষে আমার স্লোগানটা লালন করতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মনে থাকবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সূরা মায়দা 55 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। মুমিনগণ, তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে মুমিন তারা। কি রকম মুমিন? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এই অবস্থায় যে তারা নামাজ। ومن يتولى الله ورسوله والذين آمنوا, যারা নিরঙ্কুশভাবে আল্লাহকে বিশ্বাস করে মালিক হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে অভিভাবক হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঈমানদারদেরকে মানে নেতা হিসেবে, তারা হচ্ছে মুমিন। শোনো, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর মুমিনরাই হচ্ছে আল্লাহর দল, আর তারাই হচ্ছে চিরন্তন বিজয়ী। বলে সুবহানাল্লাহ। কার কথা? আমাদের জয় পরাজয় কে নির্ধারণ করেছেন? সফলতা ব্যর্থতা, সফলতা বিফলতা এই পথ দেখায় কে? কোরআন। কে দেখায়? আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা করছি। তারপর এই দুই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? এই বিশাল মাজমা আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন, আলহামদুলিল্লাহ। কি মেসেজ দিয়ে যাবেন? প্রতিটি মাহফিলে একটি মেসেজ থাকতে হবে। কি থাকতে হবে? এই মেসেজ নিয়ে, বার্তা নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে, তাহলে মাহফিল সার্থক হবে। কি হবে? আমরা সেই মেসেজ নিয়ে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওয়ালি হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। ওয়ালি, ওয়ালি শব্দটা কোরআন কারীমে তিনটি অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। কয়টি অর্থে? ওয়ালির একটি অর্থ নাসির, সাহায্যকারী। ওয়ালির একটি অর্থ হচ্ছে মুহিব, বন্ধু। ওয়ালির একটি অর্থ হচ্ছে অভিভাবক। অর্থ কি? কথা বুঝতেছেন? আমি কোরআন কারীম থেকে তার উদাহরণ দিচ্ছি। যেমন আল্লাহ পাক কোরআন কারীমে সূরা বাকারাতে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যারা ঈমানদার তাদের ওয়ালি। আল্লাহ পাক তাদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটি মাত্র নূর, দ্বীন ইসলামের দিকে টেনে আনে। এখানে আল্লাহ হলেন ওয়ালি, সাহায্যকারী হিসেবে। কি হিসেবে? অভিভাবক, নাসির, সাহায্যকারী। সুবহানাল্লাহ। আমাদের সাহায্যকারী কে? সাহায্য পাই না কেন? মুমিন হবার যে শারায়েত, শর্ত আমরা পূরণ করতে পারি না। আমরা হচ্ছি মুসলমান মুমিন, তবে হাকিকাতে না, লেভেলে। আমরা হচ্ছে কি? লেভেলের মুসলমান। আমরা প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর মানদণ্ডে মুমিন হতে ব্যর্থতার পরিচয় আমরা দিয়েছি। ঠিক কি না? সম্মানিত। এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় সাহায্যকারী হচ্ছেন আল্লাহ, যিনি নেককারদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন। এখানে ওলির অর্থ সাহায্যকারী। অর্থ কি? আল্লাহ পাক অন্যত্র বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين
আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি অর্থাৎ আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মুহিব সুবহানাল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কথা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হতে বংশ লাগে। তারপরে আমাদের দেশে যে নিয়মটা চলতেছে, পীরের ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, যোগ্যতা থাকুক আল্লাহ, ঠিক কিনা? বাংলাদেশে পীরালিকে বানানো হয়েছে ইনহেরিটেড প্রপার্টি। বাবা যেমন সম্পদ রেখে গেলে ভাগযোগ হয়, পীরালি নিয়েও বাংলাদেশে ভাই ভাই লড়াই ঝগড়া হয়। তারা পীরালিকে গ্রহণ করেছে ব্যবসায়ী হিসেবে না, আল্লাহর ওলি হতে বংশ লাগে না। দুইটা জিনিস, কয়টা জিনিস? ইবনে কাসির তার কাসিরে লিখেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে? কি মনে থাকবে? আপনারা শুনতেছেন কিনা তাই তো আমার সন্দেহ। শোনা যায়? পিছে শোনা যায়? ওই যে পিছে কিচ্ছু শোনা যায়। তারপর আপনারা একটু চেষ্টা করুন, আমি আওয়াজটা পৌঁছে কিনা সেই চেষ্টা মাইক্রেন করুন, আর আপনি একটু ধৈর্য ধরেন। মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সেই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওলি হওয়ার যে সহজ কিছু আছে? আমি বলি মেম্বার হওয়া কঠিন, তার চেয়ে কঠিন চেয়ারম্যান, তার চেয়ে কঠিন উপজেলা চেয়ারম্যান। হ্যাঁ, উপজেলায় গেলে তো জ্বালা পোড়া, দায়িত্ব বেশি, ঠিক না? এমপি হওয়া, মন্ত্রী হওয়া। দেখেন না বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অন্তর্দ্বন্দ্বে মানুষকে জবাই করে ফেলতেছে। এগুলো কঠিন কাজ। এগুলো কি সহজ? কি দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ঈমান, তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখানে ওলি অর্থ বন্ধু। আগে দেখলাম ওলি অর্থ নাসের, সাহায্যকারী। এখানে দেখলাম ওলি অর্থ বন্ধু। এই জন্য আর এখানে আল্লাহ ওলি বলতে কি বলেছেন? ওলি অর্থ অভিভাবক। অভিভাবক তাহলে কয়টা অর্থ হবে না? আমার দিকে তাকান। আমি কোনো গল্প গুজব করছি না, সরাসরি কোরআন কারীম থেকে কথা শোনাচ্ছি আপনাদের। তবে এই কথার বুঝার ও মানসিকতা আছে কিনা আপনাদের, সেটা আমার সন্দেহ আছে। কারণ আপনাদের দেশে অধিকাংশ বক্তাই স্টেজে এসে কোরআন হাদিস বাদ দিয়ে গাল গল্প করে, ঠিক কিনা? সেই দেখা যায় দাদা পীরের ইতিহাস, পরদাদা পীরের ইতিহাস বলতে বলতে সময় শেষ। এতে লাভ আছে কম। কোরআন হাদিস শুনবেন পুরাটাই লাভ, বুঝলে তো ডবল লাভ, না বুঝলে প্রত্যেক অক্ষরে 10 নেকি। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, কথা বুঝতেছেন? এই জন্য কোরআন কারীমে কোথায় আল্লাহ কোন শব্দ কেন নিছেন তা বুঝতে হবে সহিহ হাদিস দিয়ে। আমার দেশে ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার এরা এখন বাংলাতে কোরআন শরীফ পড়ে ফতোয়া দেওয়া ইতিমধ্যে শুরু করছে। কেউ যদি মেডিকেল সায়েন্সে পড়াশোনা না করে ডাক্তারের বইগুলো বাংলাতে পড়ে, তারপর চেম্বার দিয়া চান্দিনাতে চিকিৎসা শুরু করে, প্রতিদিন গড়ে কয়টা রোগী মরার সম্ভাবনা আছে? কথা বুঝতেছে?
আপনি 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 ডাক্তারি পড়েন, ডাক্তারি বইগুলো বাংলাতে পড়ছে। তারপর একটা চেম্বার দিয়ে বড় ডাক্তার না দাঁতের ডাক্তার হইলেন, রোগী বাঁচবে কয়টা, মরবে কয়টা, বাঁচাচ্ছে মরবে বেশি, ঠিক ঠিক। এখন দেখা যাচ্ছে অনেক উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার শুনেছি আগে ছিল, এখন দাড়ি কয়টা কাটছে, কোরআন শরীফের তরজমা করে কিছু বাংলাতে বই পড়ে ফতোয়াবাজি শুরু করছে। ফার্সিতে একটা কথা আছে, নিম মোল্লা খাত্রে ঈমান, নিম হাকিম খাত্রে জান। মৌলবি যদি অর্ধেক হয় ঈমান নষ্ট করবে, ডাক্তার যদি হাতুড়া হয় জীবন নষ্ট। এক লোক গেছে দাঁত উঠাতে ডাক্তারের কাছে, ডাক্তার হাতুড়া ডাক্তার, দাঁতের ডাক্তার বসছে বট গাছের নিচে। ডাক্তার কত বড় বুঝলেন তো, চেম্বার বট গাছের নিচে, সামনে টেবিল একখান, তিনটা পায়ের ঠিক একটা বাঁশ। যে বলে স্যার আমার দুটো দাঁত তুলতে হবে, দাঁত ব্যথা, কত টাকা করে, বেশি না 10 টাকা, ফিস কত, ফিস কত। ওই ডাক্তারের কাছে তো আর সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট নাই, আছে আছে সারাশি একটা দিয়ে দাঁত টেনে লোক তো মোটামুটি বেহুশ হওয়ার অবস্থা। 10 টাকা বিয়ে করছে, হবে না, 40 টাকা লাগবে। কেন স্যার, একটা দাঁত 10 টাকা? তো তোমার চিৎকারে আমার 3 রুগী ভাগছে। মোট কত? রুগী চিন্তায় পড়ে গেছে। আমি আসলাম একটা খোকলা দাঁত নিয়ে, এই দাঁত তুলতে এত কষ্ট কেন? হ্যাঁ করে দেখে পচাটা জায়গা মতো আছে, ভালোটাই ঘুরে পড়ছে। ডাক্তার যদি পড়াশোনা না করে ডাক্তারি করে, রোগী বাঁচবে না মরবে? জেনারেল শিক্ষিত যারা আছে, কোরআন হাদিস মাদ্রাসায় না পড়ে, কোরআন শরীফের তরজমা পড়ে ফতোয়াবাজি করছেন, জনগণের ঈমান নষ্ট করতেছেন। এই অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেন। ফতোয়া কি দেয়? আলেমরা কোরআন হাদিস বুঝে না, কোরআন হাদিস ঠিক ঠিক বলে ধর্মের কথা কোরআনে আছে। কি রকম? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী। এটা কি বুখারী শরীফের হাদিস না কোরআন শরীফের আয়াত? এতটুকু জানে না, ফতোয়া দিচ্ছে। ঠিক ঠিক। তাহলে দেখা যায় আল্লাহ এক ওয়ালি শব্দ কয়টা অর্থ দিয়েছে? আর আপনি বুঝবেন কি করে, কোথায় কোন অর্থ আল্লাহ দিয়েছে? বুঝতে তো হবে, কথা বলেন। সেটা কি দিয়ে বুঝতে হবে? হাদিস। কথা বুঝতেছেন? হাদিস কি দিয়ে বুঝবেন? উসুলে ফিকহ। ঠিক না? উসুলে ফিকহ কিভাবে পড়বেন? নাহও সরফ লুগাত। তার মানে মাদ্রাসায় না পড়ে, যোগ্য আলেম না হয়ে কোরআন হাদিস বুঝাও যাবে না, ফতোয়াও দেওয়া যাবে না। ঠিক না? এখানে আল্লাহ তাআলা বলি শব্দ নিলেন অভিভাবক। অভিভাবক বুঝেন? গার্ডিয়ান। সুবহানাল্লাহ। এখন আসে সবচেয়ে সূক্ষ্ম যে বিষয়, খেয়াল করে, সেটা আল্লাহ পাক বললেন তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে ওই সব সাহাবী ঈমানদার যারা নামাজ কায়েম করে, ওই উতুনা যাকাত ওয়া হুম রাকিউন, আর যাকাত আদায় করে নামাজরত অবস্থায়। বুঝছেন? যদি বুঝেই যান তার ওয়াজের দরকার, আসলেই বুঝেন। আমাদের দেশের লোকের অভ্যাস হচ্ছে না বুঝলো তো না বুঝে কি বুঝে, যে জিজ্ঞেস করছে বুঝছেন কিনা সেও বুঝে না কি ঠিক, যে বলতেছে সেও বুঝে না কি ঠিক। ঠিক কিনা? এত সহজে যদি বুঝে যান তা আবার কষ্ট করে লাভ। নামাজ পড়লাম, যাকাত দিলাম, এইটা বুঝি। আল্লাহ এটা বলেন না। তারা নামাজ পড়ে আর নামাজের ভিতরে যাকাত দেয়। এখন কি বুঝার বিষয় আছে? করে সম্ভব? নামাজ পড়লাম, যাকাত দিলাম, এটা তো বুঝি।
আল্লাহ এটা বলেন নাই, হাম হিসেবে উল্লেখ করেছে, ওয়ায়ুতুনা যাকাতা ওয়া হুম রাকিউন, ওরা নামাজের থেকে যাকাত দিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বুঝার বিষয় আছে, এটা বুঝতে হলে সারে নজুল শুনতে হবে। তাফসীরুল কবীর, তাফসীর ইবনে আবি সাউদ, আল হাবিবুল হাদাবা, সুনান আত-তিরমিজি, সুনান নাসাই, তাফসীর ও হাদিসের প্রায় 5টি কিতাবে আমি দেখেছি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। বুঝতেছেন? নামাজ পড়া অবস্থায় এক ভিক্ষুক ওনার কাছে গেল। যে ভিক্ষুক বলল, হুজুর আমার কিছু দান করুন। ভিক্ষুকদের কিন্তু সময় নাই। ওরা বুঝে না, আমাদের দেশে ভিক্ষুকদের দেখেন, সুস্থ মানুষের কাছে যায়, অ্যাম্বুলেন্সে রোগী ওখানেও যে হাত দাও, ওদের কথা তুমি সুখে আছো না দুঃখে আছো আমার দেখার দরকার, আমার বিচার দরকার। বাংলাদেশের ভিক্ষুকদের দর বেড়ে গেছে, 5 টাকা 10 টাকা এখন কিরায়, 50 টাকার কম হলে ঢাকায় ভিক্ষুক বলে স্যার গাড়ি থেকে নেমে আমার কম ধরে, রেল থেকে নেমে আপনার হাতে 5 টাকা উঠে কেমন করলাম তো 50 টাকা 10 টাকা ঠিক আছে। হযরত আলী নামাজ পড়ছেন আর ভিক্ষুক যে বলে আমার কিছু হাদিস ও তাফসীরের কিতাব সাক্ষী, ফানাযা নাবিয়ুল খাতিমা ফাআতাহু, নামাজ না ছেড়ে হযরত আলী তার আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন। সালাম ফিরানো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এক বান্দাকে এতটুকু সাহায্য করার কারণে হযরত আলীর উপর এত খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের অভিভাবক ওইসব আলীর মতো সাহাবী যারা নামাজ পড়ে নামাজে থেকেই যাকাত দেয়। সুবহানাল্লাহ, একটু বড় করে বলবেন না? আয়াত নাযিল হয়ে গেল, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় না, ভিক্ষুক তখনও মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজাও পার হয় না, আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে তালাশ করতেছেন। আয়াত থেকে বোঝা যায় আমার একজন সাহাবী দান করেছে আর সে নামাজে আছে, আরেকজন দান গ্রহণ করেছে। আল্লাহর হাবিব দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বের হচ্ছেন। রাসূলুল্লাহ বললেন, হাল আ'তাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী কি তোমাকে কোনো কিছু দান করেছে নাকি? কথা বুঝতেছেন? ঘুমালে তো বোঝা যায় না, কে কে ঘুমান হাত উঠান। কিসে কয়েকটা হাত উঠছে, ওরা মনে ভালো মতো শুনতে পায় না, এই জন্য হাত উঠেছে। আমি অনুরোধ করছি, মাইকে খুব সমস্যা আমি জানি, আমার নিজেরও গরম লাগতেছে, আপনাদের তো লাগে। আমি খুব সংক্ষেপে শেষ করছি, তবে আয়াতের সাবস্টেন্সটা বুঝার পর উঠার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ ভাইকে কথা আমি বলি না, টাইম তো অনেক রাত ঠিক না, প্রায় 1 ঘন্টা চলে গেছে। আপনারা বলেন জি না, আপনি কি আমি বসে কি ঘড়ি উল্টা চলে নাকি? আপনার 1 ঘন্টা তো চলেই গেছে, আর অল্প সময় ইনশাআল্লাহ আমরা যে বার্তাটা দিচ্ছি তা বুঝতে হবে। প্রিয় ভাই বোনেরা,
এখন ভিক্ষুককে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে দান তোমারে কে দিছে? فأشار إلى علي فقال ذاك الرجل يا رسول الله তিনি ইশারা করে দেখালেন, ওই যে আপনার জামাতা আলী নামাজ পড়তেছে, এই আলী আমাকে নামাজে থেকে আংটিটা দিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনের এই আয়াত শোনায় দিলেন, সুবহানাল্লাহ। এখান থেকে দুইটি জিনিস আমরা শিক্ষা পাচ্ছি। এক, কোন মুমিন যদি মুমিনকে সাহায্য করে, এটা আল্লাহ বেশি খুশি হয়। ঠিক আছে, কাউকে দান করলে, সাহায্য করলে, উপকার করলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। সারা রাত দাঁড়ায় নফল করলে আল্লাহকে যত খুশি করতে পারবে, দিনের বেলা দিনে একজন ক্ষুধার্ত মুসলমানের মুখে খাদ্যের খাবার তুলে দেন, আমার আল্লাহ তার খুশি হয়ে যায়। এটা আমার কথা না, কোরআনের কথা। সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রমজান মাসে রাসূলুল্লাহ সাহাবী রোজা রাখছেন 3 দিন, কিছু খান নাই, ইফতার করতে পারেন না, সেহরিও করতে পারেন না, পানি খেয়ে ইফতার, পানি খেয়ে সেহরি। আর আমার দেশে কিছু বড় লোক এখন দেখা যায় রমজান মাসে আঙ্গুর ফুলে পাওয়া গাছ। 30 বছর আগে রিকশায় চলতো, ভিক্ষা করে খাইতো, জুতা ছিল না পায়। এখন 10 তলার উপর 20 তলার 20টাকে ঢাকায় ধরাকে সরা জ্ঞান করে, ওনারা রোজা রাখতে পারে না। সমস্যা হয় বলে রোজা এটা তো গরিবের জন্য। নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন রোজা রাখলেন, কিছুই খেলেন না, শুধু পানি। শুধু কি? চতুর্থ দিন তিনি আল্লাহ হাবিবের এক সাহাবীর কাছে যে বলেন, ভাই হাত তো পারি না, খেতেও পাই না, রোজাও ছাড়তে পারছি না, আজকে এশার পর তোমার বাড়িতে আমি দাওয়াত চাই। সুবহানাল্লাহ। সাহাবী বাড়িতে আসলেন, আপন স্ত্রীকে ডেকে বললেন, ঘরে কি আছে? বলে কেন? বলল, আল্লাহর হাবিবের এক সাহাবী রাতের বেলা মেহমান হবে, জলদি প্রস্তুত করো। স্ত্রী জবাব দিলেন, স্বামী ঘরে আমরা 3 জন, খানা আছে একজনে। সাহাবী বললেন, কোনো সমস্যা নাই, আমরা তো প্রত্যেকদিন পানাহার করে রোজা রাখি, আজকে খাওয়ার দরকার নাই। স্ত্রী ডেকে বলল, আমরা না খেয়ে রইলাম, বাচ্চাটারে কি বুঝবি? সাহাবী বুদ্ধি শিখায় দিলেন, নব্বিনিস সাবিয়া ক্বাবলা সালাতিল ইশা, ইশার নামাজের আগে তোমার বাচ্চাটারে ঘুম পাড়ায় দাও, সারা রাত ঘুমে কাটায় দিবে, তার খাওয়ার দরকার আর নাই। ফালাম্মা ফাররাগতুত তাআমা ফাতফাইস সিরাত, রাসূলুল্লাহ সাহাবীর সামনে যখন খানার খাজাঞ্চা রাখবা, কৌশলে বাতিটা নিভাই দিও, কারণ তিনি তো আমাদের ছাড়া খাবেন না, আমরা খেলে তার খানা কম হয়ে যাবে, তার পেট ভরবে না। আমরা অন্ধকারে স্বামী স্ত্রী দূরে বসে খালি পাত্রে হাত তুলবো আর নামাবো, আল্লাহর হাবিবের সাহায্য করবেন, আমরা স্বামী স্ত্রী ও পানাহার করছি। ঘটনাটাই রাসূলুল্লাহ সাহাবীকে পরিতৃপ্তির সাথে মেহমানদারি করলেন, স্বামী স্ত্রী বাচ্চা ঘুমে সারা রাত অভুক্ত। ফজর আযান হয়ে গেল, স্বামী স্ত্রী পানি দিয়ে সাহারি করলেন। ফজর নামাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছিলেন, নামাজ যখন শেষ, সুবহানাল্লাহ, সেই সাহাবীর দিকে আল্লাহর হাবিব তাকালেন, তারপর বললেন, ও সাহাবী, গত রাতে কি আমল করেছো? কদ আজাবাল্লাহু মিন সানিইকুমা, তোমাদের এত মহতি আমলের কারণে স্বয়ং আল্লাহ পাক অবাক হয়ে গিয়েছেন। কি আমল করছো শোনাও।
সাহাবী পুরো ঘটনাটা বললেন। আমরা না খেয়ে আপনার 3 দিনের অভুক্ত সাহাবীকে মেহমানদারি করছে, আর কিছু করি না। আল্লাহর হাবিব বলেন তোমার ফজিলতে আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করেছেন ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আই মুজাআহ। হে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীদের মধ্যে এমন প্রশস্ত হৃদয়ের মানুষও আছে যারা নিজেরা অভুক্ত থেকে ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে আরেকজনকে খাবার লোকমা তুলে দেয়। এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। আর সেই কোরআন সুন্নাহকে বাদ দিয়ে পাশ্চাত্যের গোলামি আর শিক্ষা গ্রহণ করার কারণে আমার দেশের শিক্ষিত মানুষগুলো ফাইন ঠেকায় দুর্নীতির মাধ্যমে জনগণের মুখের গ্লাস করে দিচ্ছে। মনে রাখো যুবকরা, মার্ক্সবাদ, সমাজবাদ, লেনিনবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর্থসামাজিক মুক্তি দিতে পারে না। একমাত্র মুক্তি দিতে পারে কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ। আজকে লক্ষ্য করে দেখেন, মধ্য এশিয়ায় কোরআনের আইন কায়েম হয়েছে। দেশটির নামও আপনারা জানেন। বিদেশি সাংবাদিকরা সেখানে ঢুকে জিজ্ঞেস করলো পরিস্থিতি কি। সে দেশের ব্যবসায়ীরা বলল আগে প্রতিদিন সরকারি কর্মকর্তাদের ঘুষ দিতে হবে, এখন কোনো ঘুষ নেই। সাংবাদিক ফিরে এসে ওখানে যারা পড়াশোনা করতো দিল্লি এয়ারপোর্টে নামার পর জিজ্ঞেস করা হলো অবস্থা কি, তোমাদের মারছে নাকি? বলেন আমাদের যথাযথ নিরাপত্তা দিয়ে প্লেন উঠাই দিয়েছে। বলে পরিস্থিতি কি? বলে আগে কবাব খেতাম, গোশত কম ডাল বেশি, এখন ডাল কম গোশত বেশি। আহকামে শারঈয়্যা এইটুকু কাটলাই দেয়। কোরআন সুন্নাহর জীবন বিধান চুরিকে বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, সন্ত্রাস সহিংসতা বন্ধ করে মানুষকে পৃথিবীতে একটি নিরাপদ জনপদ উপহার দিতে পারে। পশ্চিমাদের পক্ষে মানুষকে নিরাপদ জনপদ দেওয়া সম্ভব হয় নয়। পশ্চিমা সভ্যতার ধারক বাহকরা বিশ্বের মানুষকে উপহার দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধ, উপহার দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই দুটো যুদ্ধে সমাজবাদ আর পুঁজিবাদ তাদের আদর্শ প্রতিষ্ঠা করতে যে 16 কোটি মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু চোরের মার বড় গলা, তাই কিনা মুসলমানকে বলে আবার সন্ত্রাসী। সন্ত্রাস জন্ম দিছে, সন্ত্রাস করে বাস করে। দেখেন নাই আমার দেশে কোন হিন্দুর গায়ে মুসলমান হাত দেয় নাই, কোন মন্দির মুসলমান ভাঙবে নাই। সরকার তদন্ত করে পেয়েছে, যারা করেছে তারাও হিন্দু। বাংলাদেশের পরিস্থিতিকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সোনার বাংলার স্বাধীনতা হরণ করতে একটি বিদেশি রাষ্ট্রের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এই চক্রান্ত করেছে। বাংলাদেশের স্বাধীনতায় যারা হাত দিবে তাদের হাত ভেঙে মুসলমান টুকরা টুকরা করে দিবে। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে অর্জিত আমার সোনার বাংলায় সম্পদ চুরি করতে যারা হাত দিবে হাত ভেঙে দেওয়া হবে। আমার দেশের স্বাধীনতা যারা জব্দ করবে চোখ তুলে ফেলা হবে। আজ আবার তারাই ত্রিপুরাতে মুসলমানকে নির্যাতন করছে। হুঁশিয়ার করে দিচ্ছে হিন্দুস্তান, ভারতে যে মুসলমান আছে তাদের উপর আঘাত হলে আমাদের পরিচয় রক্তের খরণ হয়। ত্রিপুরায় মুসলিম নির্যাতন বন্ধ করো। যদি বন্ধ করা না হয় 14 কোটি মুসলমান ত্রিপুরা থেকে রং মার্চ করে মুসলমানকে নিরাপত্তা দেওয়ার
আমরা এই দেশে যারা হিন্দু আছে তাদের নিরাপত্তা দেই, আমাদের সরকার দিয়েছে। তোমরা কেমন গণতান্ত্রিক দেশ যে আমার মুসলমান ভাইকে নিরাপত্তা দিতে পারো নাই? কারণ তোমরা মুসলিম বিদ্বেষী, ঠিক কিনা বলে? অতএব এই পৃথিবীতে সুখ শান্তি, আর্থ সামাজিক সমস্যার সমাধান, রাজনৈতিক মুক্তি, মানুষের সুখ ও সমৃদ্ধি, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য যুব সমাজ আহ্বান করছে তোমাদেরকে। আর নয় লেনিনবাদ, সমাজবাদ, আর নয় সেকুলারিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের মতাদর্শের দিকে। রাজি আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে মানুষ যখন নিরাশ, আমি তখন বুকে আশাবাদ, ঠিক কিনা? ঠিক। কয়েকজন মানুষের মুখ বন্ধ করবেন? কতটা মানুষকে আটকাবেন? আমি ঘোষণা দিয়েছি, সারা বাংলাদেশ যদি জেলখানায় পরিণত হয়ে যায়, কোরআনের কথা বলার কারণে ফাঁসির সব রশি যদি শেষ হয়ে যায়, তারপর বাংলাদেশে ইসলামের পক্ষে কথা হবেই হবেই হবে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমানদারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। সেজন্য দলমত নির্বিশেষে আমার স্লোগানটা লালন করতে হবে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মনে থাকবে? মাসলাক যার যার, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, তাহলে না, চুপ 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 চুপ। তোমরা কি বিপ্লব করবা মাইকম্যানের সাথে? এই দোনোজন চুপ করো, বসো। এখানে মাইকম্যান দোনোজন ডেট এক্সপায়ার অলরেডি। এখন যে চলতেছে মোটামুটি, একদম খামোশ, একদম খামোশ, কথা শোনার চেষ্টা কর। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা মানুষের উপকারকে সবচেয়ে পছন্দ করে, ঠিক না? ইসলাম মানুষের কল্যাণ, মানুষের উপকার, মানব সেবাকে ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। দুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবাই সমালোচনার ঊর্ধ্বে। আমাদের আকীদা দ্বারা মিয়ারুল হক ওয়াল আদাল, কারণ আল্লাহ তাদেরকে আমাদের নেতার মর্যাদা দিয়েছে। কে দিয়েছে? সেই সাহাবায়ে কেরামের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন আহলে বাইতকে। সেই আহলে বাইতের সদস্য হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা, বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের মর্যাদা কত বেশি আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটি আল্লাহর কিতাব কোরআন কারীম, আর একটি আমার বংশধর, বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত তাদের মর্যাদা কত বেশি যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার কাজকে আল্লাহ পাক ওহী নাযিল করে স্বীকৃতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আল্লাহ অভিভাবক, মালিক হিসেবে, আর আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই হিসেবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অভিভাবক। আর জীবন চলার পথে কোরআন সুন্নাহর অনুসরণ সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন তা আমরা অনুসরণ করব। সেই জন্য সাহাবায়ে কেরাম আমাদের অভিভাবক এবং নেতা। এবার আমরা দ্বিতীয় আয়াতে চলে যাচ্ছি। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। যারা আল্লাহকে মালিক হিসেবে বিশ্বাস করবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে খাঁটি ঈমানদারকে নেতা হিসেবে গ্রহণ করবে,
তারাই হিজবুল্লাহ, আল্লাহর দল, আর তারাই চূড়ান্তভাবে বিজয় লাভ করবে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের বিজয় কিভাবে আমরা বুঝতে পারলাম? নেতা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? সমস্যা আমাদের নেতা। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? যারা আমাদেরকে নেতৃত্ব দিবে তাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম যায়। কোথায়? খুব ডিলার কমফোর্টেবল বাস। এখন বের তারা আবার বলে যে তাদের বাস বিমানের মতো অবশ্যই এটা ডায়লগ হয়ে গেছে। ভাঙ্গা চূড়া বাস, পিছে লেখা সড়ক পথে বিমানের ছোঁয়া। বাসের দরজাও নাই, জানালা। আপনারা দেখবেন এই যে আপনার গরিপুর থেকে কুমিল্লা কিছু টমটম বাদ যায়, এর পিছেও লেখা আছে সড়ক পথে বিমানের ছোঁয়া। বাসের চাক্কা ছাড়া জানালাও নাই, দরজা। তো অনেক দামি দামি বাস এখন আছে, চল এই বাস 40 জন সামনের 10 জন দেশের সেরা পীর সাহেব, তারপর 10 জন সেরা আলেম, তারপর 20 জন দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস, 40 জন সবই তো আউলিয়া কেরাম। কিন্তু যিনি চালায় বাসের ড্রাইভার, ওখানে বসালেন একজন ড্রাগ অ্যাডিক্টেড, নেশাখোর। এই বাস ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সম্ভাবনা আছে না? মাঝ পথে হয় যাবে খালে নয় ডালে। যাত্রীদের দোষ আছে? সমস্যা কি? আমরা ছোট্ট দেশ, 17 কোটি 46 লক্ষ মানুষ, অধিকাংশ মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার পীর এবং মুরিদ। আরব বিশ্বকে বাদ দিলে দুনিয়ার কোথাও এত কোরআনের মাহফিল হয় না যত বাংলাদেশে হয়। কিন্তু সেই দেশে ইসলামের পক্ষে কোনো কাজ নাই। কেন? যাত্রী সব ঠিক, সমস্যা হচ্ছে ড্রাইভারের। নেতা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ইমানদার হতে হবে। আর মুমিনকে নেতা বানতে হবে। ইমানদার কিভাবে? আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করতে হবে, পুরা 30 পারা কোরআনকে বিশ্বাস করে, সহিহ হাদিসকে বিশ্বাস করে, তাহলে আপনি মুমিন। আপনি কি? সেটা আবার মৌখিক চলবে না, ঈমানটা হতে হবে প্রগাঢ়। মুমিন কি রকম হবে? সূরা হুজুরাতে আল্লাহ ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আর যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপর এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর এই ঈমানের কোন একটা বিষয়ে কোনো সন্দেহ নাই রাখলো না, সুবহানাল্লাহ বলবেন। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর পথে জিহাদ করে জান এবং মাল দিয়ে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। এই মুমিন হওয়ার পর নেতা যখন মুমিন হবে, আপনার নাম, আপনার দলের নাম হিজবুল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহ ওয়াদা করেছেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহর দল তারা বিজয়ী হবে। দুনিয়ার কোন পরাশক্তি তাদের বিজয়কে ঠেকাতে পারে না, যার প্রমাণ মধ্য এশিয়ার মুমিনগণ দেখিয়েছে। ঠিক কিনা বলেন? সাদাকাল্লাহু রাজিম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম।